বন্ধুরা তোমরা কেমন আছো? আজকে মিনি কিচেনে রান্না করলাম শসার তরকারি। তার জন্য এখানে কিছুটা শসা আমি বড় বড় করে কেটে নিয়ে নিয়েছি, আর নিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা। শসার তরকারি কিন্তু খেতে খুবই ভালো লাগে। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরা। আমি উনুনের জালটা ভালোভাবে ধরে উনুনের পরে বসিয়ে দিয়েছি কড়াইটা একটু হালকা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো কিছুটা সরষের তেল। এবার তেলটা কিছুক্ষণ ভালো করে গরম করে নিতে হবে। শসার তরকারিটা আমি আমার মতন করে রান্না করেছি, খুবই সিম্পল ভাবে। তোমাদের কার কার কাছে শসার তরকারি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। দেখো এইদিকে কিন্তু কড়াইয়ের তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। কড়াইয়ের তেলের ভিতরে দিয়েছি কিছুটা পরিমাণে পাঁচফোড়ন সোমবারের জন্য। তারপর খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। ফোড়নটা হালকা ভেজে নিয়ে তার মধ্যে দিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা দুটো দিয়ে খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। লঙ্কা দুটো এবার কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। দেখো লঙ্কা দুটো কিছুক্ষণ ভালো করে ভেজে নিয়ে তারপর তেলের পরে দিয়ে দিলাম কেটে রাখা শসাগুলো দিয়ে একটু খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। শসাগুলো ভালো করে নাড়াচাড়া করে দেওয়া হয়ে যাওয়ার পর শসার ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতন কিছুটা হলুদ গুঁড়ো, তারই সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতন কিছুটা লবণ আর হলুদ গুঁড়ো দেওয়া হয়ে যাবে। খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এখন শসাটা কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। শসাটাতে ভালো করে কষানো যায় তার জন্য তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন কিছুটা লঙ্কা গুঁড়ো, সঙ্গে দিয়ে দেবো পরিমাণ মতন কিছুটা জিরে গুঁড়ো। যখন নিরামিষ তরকারি তো একটু জিরে গুঁড়ো দিলে খেতে বেশ ভালো লাগে। এখন সব মশলা দেওয়া হয়ে গেছে, এখন একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা তোমরা যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিও একটা লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে রাখো যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। শসাগুলো মশলার সাথে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি। এবার শসাগুলো না কিছুক্ষণের জন্য ঢেকে দেবো, তাহলে শসাগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আগের দিন বাবা হাটের থেকে না অনেকগুলো শসা কিনে এনেছিল, শুধু শসাগুলো ঘরে থেকে নষ্ট হচ্ছিল আর কেউ খাচ্ছিল না। বর্ষার সময় না শসা মশা ভীষণ পরিমাণে নষ্ট হয়। আমি ভাবলাম শুধু শসাগুলো নষ্ট করবো কেন, শসার তরকারি বানিয়ে ফেলি। তাই আজকে মিনি কিচেনে শসার তরকারি রান্না করেছি। কিছুক্ষণ পর দেখো কড়াই থেকে কিন্তু বাটিটা তুলে নিয়েছি। এখন দেখো শসাগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। শসাটা মশলার সাথে কষাতে শসার তরকারিতে কিছুটা তেলও ছেড়েছি। এবার শসার তরকারির ভেতরে দিয়ে দেবো পরিমাণ মতন কিছুটা জল। দেখো শসার তরকারিতে না বেশি জল দেওয়ার দরকার নেই, শসার থেকে এমনি অনেক জল গলে দেয়। শসার তরকারিতে অল্প জলই ঠিক আছে। শসার তরকারিতে জল দেওয়া হয়ে যাবার খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। এখন তরকারিটা কিছুক্ষণ হতে দিতে হবে ভালোভাবে ফোটার জন্য। তোমরা আমার মিনি কিচেনে আর কি রান্নার ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমি তোমাদের পছন্দ মতন রান্নার ভিডিও করে দেখাতে পারি। তোমরা একটু পাশে থাকলে মিনি কিচেনেরও ভালো ভালো রান্নার ভিডিও করে তোমাদের দেখাবো। এইদিকে দেখো শসার তরকারিটা কিন্তু ফুটতে শুরু করেছে। আমি মাঝে মাঝে খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছিলাম তরকারিটা। আমার কাছে মনে হয় শসার তরকারিটা অনেকটা লাউর মতন খেতে লাগে, মানে লাউ যে তরকারি করি না আমরা সেরকম লাগে অনেকটা খেতে। মাঝে মাঝে না নিরামিষ তরকারি খেতেও খুব ভালো লাগে, সঙ্গে হয়তো ওটা মাছের তরকারি থাকলো সঙ্গে একটা নিরামিষ তরকারি থাকলে এইভাবে খেতে খুব ভালো লাগে। বাড়িতে যদি সবই নিরামিষ তরকারি হয় তাহলে মোটেও খেতে ভালো লাগে না আমার কাছে। এই দিনে শসার তরকারি খেতে হয়েছিল খুবই টেস্টি। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার শসার তরকারি রান্না করা পুরো কমপ্লিট। এবার শসার তরকারি ওপর দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা চিনি। নিরামিষ তরকারি নামানোর আগে অল্প পরিমাণে চিনি দিলে খেতে খুব ভালো লাগে। দেওয়া হয়ে যাবে তরকারিটা একটু খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দেয়। এখন আমার শসা তরকারি রান্না করা কমপ্লিট। এখন তরকারিটা সুন্দর করে বাটিতে নামিয়ে নিলাম। শসা তরকারিটা খেতে হয়েছিল খুবই টেস্টি। তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে কিন্তু ভুলবে না। আজকে তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকো সবাই।